ফোনটার দিকে বারবার না তাকিয়ে ফোনটা দিয়েই ফেল। তুই তো খুব পেকেছিস। দাঁড়া, মাকে বলছি। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? চলে আসতে বল আমার হবু জিজুকে। দাঁড়া, দেখাচ্ছি। এই দাঁড়া। মা, কলটা করেই ফেল। হ্যালো। হ্যালো। আসলে আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম। কেমন আছেন আপনি? ভালো। আর আপনি? ভালো। যদি কিছু মনে না করেন, একটা আবদার করতে পারি? মা, ছি, ছি। কি মনে করব? আপনি বলুন। যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমি অবশ্যই চেষ্টা করব। আপনাকে আশা করি বাবা বলেছেন যে আমাদের গ্রামের বাড়িটাতে বড় করে কালী পূজা হয়। হ্যাঁ, হ্যাঁ, বলেছিল। তিনি আমাকে আসতেও বলেছিল। কিন্তু অনেক কাজের চাপ, তাই আর কি। তবে কি একদিনের জন্য আসা যায় না? আপনি যেহেতু বলছেন, তাহলে আমি দেখছি। দেখছি না, আপনাকে আসতেই হবে। আমি চেষ্টা করব। কি বললো আমার জিজু? তুই এখানে? তার মানে তুই আড়াল থেকে সব শুনছিলি? হ্যাঁ, একটু একটু। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বাঁচাও আমাকে মা, মা! পরের দিন বিকালেই দেখলাম একটা মস্ত গাড়ি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। দেখলাম রোহিত এসেছে, 2 হাত ভর্তি জিনিসপত্র। বাবা মা তাকে ঘরে নিয়ে আসলো। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে ওপরে তাকাতেই চোখে চোখ পড়লো। তখন খানিকটা লজ্জা পেয়ে ঘরে ঢুকে পড়লাম। কয়েক মাস আগেই পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়। আগামী ডিসেম্বর মাসে বিয়ের দিন ঠিক করা হয়। তবে পারিবারিকভাবে হলেও তার ব্যক্তিত্ব আচার আচরণ দেখে আমি মানুষটাকে ভালোবেসে ফেলি। কিছুক্ষণ পর রোহিত আমার ঘরে আমার সাথে দেখা করতে এলো। সাথে ছিল মিনি, আমার ছোট বোন। নিন, চলে এসেছি। এখন আপনারা কথা বলতে পারেন। আমি গেলাম। কাবাব মে হাড্ডি হব না। কথাটা বলেই মিনি বের হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, চলে এসেছি আপনার আবদার মেটাতে। হঠাৎ দেখলাম সে একটা শপিং ব্যাগ আমার দিকে বাড়িয়ে দিল। এটা কি? আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আমি ব্যাগ খুলতে দেখলাম একটা লাল রঙের সুন্দর শাড়ি। শাড়িটা পরবেন আশা করি। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই। মিনি দরজাটা নক করে বলল, আসতে পারি? এসো। আমরা কথাই বলছিলাম, তেমন কিছু না। মা আপনাকে খেতে ডেকেছে। আমি এখনই যাচ্ছি। সে বের হয়ে গেল। মিনি শাড়িটা আমার হাত থেকে নিয়ে দেখতে শুরু করলো। শাড়িটা তো খুব সুন্দর। জিজু দিয়েছে? হ্যাঁ। আজকে রাতে পরিস, ভালো লাগবে। ওদের খাবার শেষ হবার পর আমি খেয়ে নিলাম। বাড়িতে পুজোর অনেক কাজ, পুরো বাড়ি জুড়ে ঢাকের আওয়াজ। রাত 1টার দিকে পুজো শুরু হলো। আমি ওর দেওয়া শাড়িটা পরে নিলাম। ওর সামনে যেতেই দেখলাম ও এক রাশ মুগ্ধতা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। শেষ হতে হতে 3টা বেজে গেল। সেদিন ঘুম আসলো না। আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। দেখলাম রোহিতও পায়চারি করছে। রোহিত আমার দিকে তাকাতেই বলল, ঘুমাবেন না? ঘুম আসছে না। আমারও আসছে না। তাহলে কি আমরা বাড়ির পাশে পুকুরটিতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি আর রোহিত হাঁটা শুরু করলাম। বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুর পাড়। অমাবস্যার রাত, চারদিক জুড়ে শুধু অন্ধকার। নদীর পাড়ে বসে আমরা দুজন গল্প করছিলাম। হঠাৎ দেখলাম চারদিক থেকে শোরগোল ভেসে আসছে। আমি আর রোহিত বাড়ির দিকে ছুটে গেলাম। মা বলল মিনিকে খুঁজে পাচ্ছে না। রোহিত বাড়ির কিছু লোক আর গ্রামের কিছু লোকদের নিয়ে মিনিকে খুঁজতে গেল। সাথে আমিও গেলাম। কোথায় যেতে পারে মিনি? আপনারা এদিকটাই দেখুন, আমি এখানে দেখছি। আমি আর রোহিত তন্ন তন্ন করে মিনিকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। রোহিত থানায় খবর দিতে বলল এবং আমাকে নিয়ে খুঁজতে গেল। মিনি কোথায় কোথায় যেতে পারে সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু মিনিকে খুঁজে পাওয়া গেল না। শেষে রোহিত শ্মশানের সামনে গিয়ে দেখলো কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। পুরো শ্মশান খোঁজার পরও কিছু পেলাম না। আমি শ্মশানে কালী মায়ের সামনে প্রার্থনা করতে লাগলাম। রোহিত এখনো খুঁজছে। বিনি, এদিক থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে, তাই না? আমি সেখানে গিয়ে দেখলাম, হ্যাঁ, এ তো মিনির কান্নার শব্দ। দাঁড়াও, আমি দেখছি। রোহিত চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করলো। হঠাৎ দেখলাম সে মাটির নিচে একটি গুপ্ত পথের আবিষ্কার করলো। রোহিত মন্দিরের সামনের মশালটি নিয়ে আসতে বলল। আমি মশালটি রোহিতের হাতে এগিয়ে দিলাম। এই নাও। চলে এসো আমার সাথে। আমি রোহিতের পিছন পিছন যেতে লাগলাম। সরু স্যাঁতসেঁতে গুহার মতো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। মশালের আলো ছাড়া চারদিকে কোনো আলো নেই। কিছুক্ষণ এগোতেই দেখলাম একটা আলো দেখা যাচ্ছে। আরেকটু এগোতেই শুনলাম কিছু মানুষ জোরে জোরে কি যেন মন্ত্র পড়ছে। আমার খুব ভয় করছিল। রোহিত এগিয়ে যাচ্ছে। আমি রোহিতের সাথে যেতেই দেখলাম রোহিত এক জায়গায় দাঁড়িয়ে গেছে। রোহিত বলল, ওদিকে একবার তাকাও। সেদিকে তাকাতেই ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম কিছু তান্ত্রিক মিনিকে ঘিরে আছে। তারা মিনিকে বলির জন্য প্রস্তুত করছে। আমি চিৎকার করে উঠলাম। তারা আমাদের দিকে তাকাতেই মনে হলো তারা আসলে মানুষ নয়। তাদের চোখে যায় কোনো চোখ নেই, গায়ে পোড়া দাগ, শরীর গুলোতে যেন কিছুই অবশিষ্ট নেই। আমি সব দেখে জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরতেই দেখলাম আমি বাড়ির বিছানায় শুয়ে আছি। রোহিত আমায় বলল, তারা আসলে মানুষ ছিল না। তুমি জ্ঞান হারানোর পর তারা আমাকে আক্রমণ করতে আসে। আমি তাদের দিকে মশালটা ছুঁড়ে মারি। তার সাথে সাথেই তারা আগুনে ঝলসে যায়।
তারপর সেখান থেকে আমি মিনিকে উদ্ধার করি এবং দুজনকে নিয়ে আমি বাড়ি চলে আসি। তোমাদের গ্রামের এক বয়স্ক লোকের থেকে জানতে পারি সেখানে আগে নরবলি হতো। কিছু তান্ত্রিকরা এসেছিল এখানে, গ্রামের মানুষদের রাতের অন্ধকারে নিয়ে তারা বলি দিত। একদিন সেই ঘটনা গ্রামের মানুষরা জানতে পারে এবং তাদের জীবন তো জ্বালিয়ে দেয়। তারপর থেকে ওখানে রাতে কেউ যায় না, যারা যায় তারা আর ফিরে আসে না। আমাদের দুজনকে বাইরে যেতে দেখে মিনি মজার ছলে আমাদের পিছু নেয়, কিন্তু সে ভুল করে রাস্তা হারিয়ে ফেলে। তারপর ওইসব ঘটনা ঘটে। মিনি এখন সুস্থ, চিন্তা করার কোনো কারণ নেই।